গাইস আজকে শুরু হতে যাচ্ছে সব থেকে বড় একটা র্যাম চ্যালেঞ্জ। আর এই র্যাম চ্যালেঞ্জটি অন্য র্যাম চ্যালেঞ্জের থেকে একেবারে আলাদা হচ্ছে, কারণ এই র্যাম চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছে আমাদের সব প্রিয় প্রিয় ক্যারেক্টার গুলো। সবার প্রথমে এখানে দেখুন, এখানে হিপ হপের গ্রুপ আছে এবং তার পাশে আছে আরো ক্রিমিনালের গ্রুপ। এখন দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ক্রিমিনাল আছে এবং এরপরে দেখতে পাচ্ছেন এখানে মোটু পাতলু এবং ডক্টর ঝটকা, দেখতে পাচ্ছেন এখানে গাছিরা র্যাম এবং জন এবং আছে এখানে চুইনগাম। এবং গাইস আজকের র্যাম চ্যালেঞ্জটা হতে যাচ্ছে একেবারে আলাদা এবং এই র্যাম চ্যালেঞ্জে যে জিতে যাবে সে পেয়ে যাবে নতুন একটা কেটিএম বাইক এবং আরেকটা কাওয়াসাকি নিনজা স্টোর, এবং যে সেকেন্ড হবে সে পেয়ে যাবে এই সুন্দর কারটি। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে এখনো যারা যারা লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা তারা জলদি করে দিন, আর দেখা যাক এখান থেকে কে আজকের ব্রিজে প্রথমে অংশগ্রহণ করবে। এবং গাইস দেখতে পাচ্ছেন এখানকার গাড়িগুলো কত সুন্দর দেখতে লাগছে, আর আশা করি এই গাড়িগুলোর ভিতর এখানে যে কোনো একজন জিতবে এবং কে পারবে আজকের রেসটা জিতে। আর এখানে শিনচান বলছে যে আমি এটা করেই দেখাবো, আমি তো জানি না যে শিনচান পারবে নাকি। ও গাইস কথা বলতে বলতে আপনাদেরকে তো রেসের সিস্টেমটা বোঝানো হলো না। সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে কিছু বাইক দেওয়া হবে এবং এই বাইকটা দিয়ে আমাদের বাড়ির সামনে যেই ছাদটি আছে এই ছাদের উপর ল্যান্ড করতে হবে, এবং যে যে এই ছাদের উপর ল্যান্ড করতে পারবে ভালোভাবে সে পেয়ে যাবে ওই গাড়িগুলা। আর এখানে তো আমাদের এখানে ক্রিমিনাল বলতে থাকে যে আরে ফ্র্যাঙ্কলিন দাও আমাকে একবার সুযোগ দিয়ে দেখ, আমি এখনই করে দেবো এটা। আর এদিকে ব্যাটম্যানও বলতে থাকে যে হা এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না, কারণ এইরকম চ্যালেঞ্জ আমি এর আগের বার থেকে করে আসি। তো গাইজ ব্যাটম্যানের কথা শুনে মনে হচ্ছে যে ব্যাটম্যান অনেক পারবে, তাই জন্য আমি বললাম যে ব্যাটম্যানকে তুই যা প্রথমে, তারপরে দেখি তুই কেমন পারিস। তো ব্যাটম্যান চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয় এবং বলে যে আচ্ছা আমি যাচ্ছি, কোনো সমস্যা নেই। গাইজ আজকের এই র্যাম চ্যালেঞ্জে তো আমি জিতবো, কারণ এই র্যাম চ্যালেঞ্জে আমার সাথে টক্কর দেওয়ার মতো এখানে কেউই নেই। এই বাইকটাই আমি নিয়ে যাই, কারণ আমি চাই নর্মাল বাইক দিয়ে জিততে। তো গাইজ দেখতে পাচ্ছেন চলে এসেছি। আরে গাইজ এই সাথে তো আমি আসতেই পারলাম না। আচ্ছা দেখা যাক, আমার গ্রুপে তো কেউই পারলো না, এবার দেখা যাক ক্রিমিনালের গ্রুপে কে পারে। আচ্ছা ক্রিমিনাল তোদের ভিতর থেকে কে পারবে বল। আরে ফ্র্যাঙ্কলিন এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না, তাড়াতাড়ি করে আমি চলে যাই। এই তো আমি চলে এসেছি। আরে যা, আমি তো একটুর জন্য পারলাম না। আরে গাইজ দেখতে পাচ্ছি না, ওরা কেউই পারলো না, এখন আমারই পালা। আর আমি তো এটা করেই দেখাবো, আর জনকে তো কোনো রকমের সুযোগই দেবো না। জন বারবার বলেই যাচ্ছি যে আমি এটা করেই দেখাবো, কিন্তু জনের আগে আমি এই ভাঙা বাইকটি করেই দেখাবো। ভাঙা বাইকটি দিয়ে আমাদেরকে জিততে হবে, তাই জন্য আমি দেখি এই ভাঙা বাইকটা দিয়ে আমাকে জিততে হবে। এই তো আমি চলে যাচ্ছি। ও গাইজ যা, আমি তো ছাদের এই পাশেও পড়তে পারলাম না। আচ্ছা গাইজ দেখা যাক, আমাদের গ্রুপেও তো কেউ পারলো না, এরপরে দেখা যাক ওই গ্রুপের কে পারে। আরে এইরকম চ্যালেঞ্জ তো আমার 20 বছরের করা অভিজ্ঞতা আছে। এই তো আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। এই তো এবার তাড়াতাড়ি করে আমি গাড়িতে উঠে পড়ি। আরে এই গাড়িটা দিয়ে তো আমার কাছে কোনো ব্যাপারই না। এই তো আমি এখন তাড়াতাড়ি করে ফেলবো। আরে যা, এটা তো আমার কাছেও পারলাম না, তাহলে এটা কে করে দেখাবে? আরে ফ্র্যাঙ্কলিন আমি তো এটা করেই দেখাবো, আমি আগেই বলেছিলাম তোমাকে আমি এটা যে করে করেই দেখাবো। আর আমার সাথে টক্কর দেওয়ার মতো তো কেউই নেই। এই তো আমি গাড়িটা নিয়ে নিয়েছি, এবার তাড়াতাড়ি করে চলে যাই। এই তো গাইজ আমি তো পেরে গিয়েছি। ও গাইজ আমি তাড়াতাড়ি করে এখন এই ছোট্ট হেলিকপ্টারটা নিয়ে ওখানে চলে যাই। আর আমি তো জানতাম আগে থেকে যে আমি কেটিএম বাইকটা জিতে দেবো। গাইজ দেখতে পাচ্ছেন গাইজ কত সুন্দরভাবে আমি জিতে নিলাম। কেউ তো জিততে পারলো না, ফ্র্যাঙ্কলিন দা কাছে। এবার আমি তাড়াতাড়ি করে হেলিকপ্টারটা নিয়ে চলে যাই। এই তো হেলিকপ্টারটা তাড়াতাড়ি করে উঠে পড়েছি এবং তাড়াতাড়ি করে এবার হেলিকপ্টারটা স্টার্ট দিয়ে দিই। এই তো স্টার্ট দিয়ে দিয়েছি, এবার তাড়াতাড়ি করে উপরে চলে যাই। ফ্র্যাঙ্কলিন দা কি মজা, আমি জিতে গিয়েছি। এই তো এবার এই গাড়িটা চালাবো, এই গাড়িটা অনেক বেশি মজা লাগছে। আচ্ছা আমার কাছে কেটিএম বাইকটা ভালো লাগছে। আর এই কেটিএম বাইকটা চাকাটা তো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আচ্ছা আমি তার আগে এই কেটিএম বাইকটা একটু চালিয়ে আসি। আরে এই তো আমি কেটিএম বাইকটা চালাতে তো অনেক বেশি মজা লাগছে। আচ্ছা গাইজ আজকের ভিডিও এত দূরই ছিল, এর পরের পার্টে হয়তো বা আরো অনেকে র্যাম চ্যালেঞ্জে অংশগ্রহণ করবে, তাই জন্য তোমরা এখনো যারা যারা ভিডিওটি দেখেছো তাদেরকে বলে রাখি ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা তোরা উপরেই থাক, আমি তাড়াতাড়ি করে গোসলটা সেরে ফেলি। আর গাইজ এখনো যারা যারা লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা তারা শিনচানকে ভালোবেসে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। গাইজ আজকে ভিডিও এত দূরই ছিল, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।